হ্যালো দর্শক, মুশফিকুর রহিমের এই মুহূর্তে অবসরটা আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হলো। অস্ট্রেলিয়ার স্টিফেন স্মিথ তিনি ইন্ডিয়ার সাথে হেরে হঠাৎ করে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি ওয়ানডে ক্রিকেটে আর কন্টিনিউ করতেছেন না। এর উপর ভিত্তি করে আবার আমি দেখলাম যে বাংলাদেশের প্লেয়ারদের স্যালারি ইনক্রিজ করা হয়, ক্যাটাগরি ডি এ বি সি করে ক্যাটাগরি ইনক্রিজ করা হয়। তারই মধ্যে আবার দেখলাম যে মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম সবাই ছিল। এই 2 দিন বাংলাদেশে উইদাউট লাইসেন্স কিছু মিডিয়া, ফেসবুক, ইউটিউব, আমাদের মতো আমার কথা মানে আমি যাদের সমালোচনা করি বা আমরা যাদের সমালোচনা করি, এই টাইপের কিছু মিডিয়া যখন স্টিফেন স্মিথ অপশন নিছে তার উপর ভিত্তি করে মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিমের খুবই সমালোচনা করতে থাকে। তখন আসলে আমার কাছে মনে হচ্ছে যে যখন এই মূলধারার সংবাদ মাধ্যমগুলো সমালোচনা করে না, কিন্তু এইসব আগাছা গুলা উঠে পড়ে লাগে, এগুলো আসলে প্লেয়ারদের সম্মানের লাগে। তো আমার কাছে মনে হচ্ছে যে এইসব পারিপার্শ্বিক চাপের কারণে তিনি এই সিদ্ধান্তটি নিতে বাধ্য হয় হঠাৎ করে। তাহলে তিনি কেন এই ধরনের সিদ্ধান্ত? একটা প্লেয়ার তো সময় নেয়, বলে যে আমি এই সিরিজের মধ্যে আমি অপশন নিব, কিন্তু হঠাৎ করে মুশফিকুর রহিম কেন এই টাইমে অপশন নিল, এটা আসলে একটা দেখার বিষয়। মুশফিকুর রহিমের এখনও দলকে দেওয়ার অনেক কিছু ছিল। দেখেন, আমি আসলে যেভাবে হিসাব করি, যখন মুশফিকুর রহিমের দলটাকে আমি মেকআপ করবো, একটা ব্যাকআপ তৈরি করব, তখন আমাকে তৈরি করতে হবে মুশফিকুর রহিমকে দলে খেলিয়ে তার ব্যাকআপটাকে তৈরি করা, তার অল্টারনেটিভে তার মতো একজন প্লেয়ারকে, মুশফিকুর রহিমকে একদিন গ্যাপ দিয়ে তার অল্টারনেটিভকে একদিন চান্স দেওয়া। অল্টারনেটিভ খেলে একদিন, মুশফিকুর রহিম খেলবে একদিন। এইভাবে আসলে দলও ভালো থাকবে এবং একটা ব্যাকআপও তৈরি হবে। কিন্তু আমাদের দেশে কী হয়, প্লেয়াররা ওভার একটা সমালোচনার কারণে তারা টিকে থাকতে পারে না। মানে এমন মাধ্যমগুলোর সমালোচনা করে যেটা আসলে এইসব প্লেয়ারদের, মানে এই টাইপের প্লেয়ারদের কাছে মানে অমূল্য বা তাদের আত্মসম্মানে লাগে, আমি যেটা ফিল করি। তো মুশফিকুর রহিমের হঠাৎ করে রাতে এই সিদ্ধান্তের দিন থেকে আমি দিনভর দেখছি যে মূল গণমাধ্যমগুলো বলতেছে যে যখন স্টিফেন স্মিথরা অপশন নেয় তখন বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদরা অপেক্ষা করে কখন তাদের বেতন বাড়াবে। আসলে কি এই মুহূর্তে তারা বেতনের জন্য ক্রিকেট খেলে? এই মুহূর্তে কি তাদের বেতনটা কি ইনফ্যাক্ট খুবই ফ্যাক্ট মনে হয়? আমার কাছে মনে হয় না, কারণ তারা খুবই এস্টাবলিশড, তাদের টাকা পয়সা বা বেতন নিয়ে কোনো করার মতো কিছু না। আর মুশফিক, রিয়াদ ওরা হচ্ছে খুবই জেন্টল, ওরা খুবই ভদ্র মানুষ, ওরা ক্রিকেটের জন্য দিছে এবং দিবে। কিন্তু আমরা আসলে মানে না বুঝে, মানে যখন একটা স্রোত তৈরি হয় তখন ওই স্রোতে গা ভাসিয়ে দিই, তাহলে এটা কী হয়, দেশের ক্ষতি হয়। আমার কাছে মনে হচ্ছে যে মুশফিকুর রহিমের এই হঠাৎ করে মানে অপশন নেওয়াটা অপ্রাসঙ্গিক ছিল। আরও সময় দেওয়ার মতো সময় ছিল, যেটা আমি বলেছি, একজন ব্যাকআপ তৈরি হবে এবং মুশফিকুর রহিমও আরও কিছু সময় দলে টাইম দিবে। আসসালামু আলাইকুম।